খিচুড়ি বানানোর জন্য কালকে আমি বাজারে গেছিলাম, আর মা যা যা বলে দিয়েছিল মায়ের কথা মতো আমি সেই সমস্ত উপকরণগুলো বাজার থেকে নিয়ে এসেছি। তার মধ্যে কুমড়ো আছে, রাঙা আলু আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, কামিনী ভোগের চাল আছে, সোনামুগের ডাল, আর গ্রিন মটর আছে, আর পেঁপেটা তো আমাদের গাছেরই পেঁপে। তো এই সমস্ত উপকরণ দিয়ে মা আজকে খিচুড়ি বানাবে। তো মায়ের রান্নাটা দেখা যাক। সবার প্রথমে মা চালটাকে ভালোভাবে ধুয়ে চালের মধ্যে থাকা সমস্ত রকম নোংরা বার করে চালটা ফ্রেশ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলো। এরপর গরম কড়াইতে ডালটা লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচে নামিয়ে রাখলো। এরপর হাঁড়িতে অল্প একটু সরিষার তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, 3-4টে এলাচ এবং অল্প একটু সাদা জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিল। এরপরে পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে গেছে তখন ভিজিয়ে রাখা চালটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিল। এরপরে এগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করার পর ভেজে রাখা ডালটা এর উপরে দিয়ে দিল। সেই সঙ্গে এতে অ্যাড করা হলো আগে থেকে কেটে রাখা ও ভেজে রাখা সমস্ত রকম ভেজিটেবল। এরপরে পরিমাণ মতো লবণ ও 2 চামচ হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলো। এগুলোকে একসঙ্গে 5-7 মিনিট নাড়াচাড়া করার পর পাশের ফ্লেমে থাকা গরম জল থেকে 2 ডেচকি জল এর মধ্যে অ্যাড করা হলো। জলটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে একটা লিড দিয়ে হাঁড়িটা ঢেকে রাখা হলো 5-7 মিনিটের জন্য। লিডটা খোলার পরে যখন খিচুড়িটা টকবক করে ফুটছিল ঠিক তখন অ্যাড করা হলো গ্রিন মটর। গ্রিন মটরটা দিয়ে 2-4 মিনিট ফোটানোর পর কমপ্লিট হয়ে গেছে আজকের সুস্বাদু খিচুড়ি। খিচুড়িটা ওভেন থেকে নামানোর আগেই গোটা রান্নাঘরেই একটা টেস্টি স্মেলে ভরে গেছিল। ওভেন থেকে খিচুড়িটা নামানোর পর আমার একটুও টস সইছিল না, তাই জন্য মাকে বললাম একটা প্লেটে ঝটপট আমার খিচুড়িটা বেড়ে দাও। মাও দেরি না করে ঝটপট খিচুড়িটা প্লেটে বেড়ে আমার টেবিলে দিয়ে আসলো। আমিও মজা করে খেয়ে নিলাম। আর আজকের খিচুড়িটা সত্যি বলতে আমার কল্পনার চেয়েও অনেক সুন্দর হয়েছিল, এর সাথে ভাগ হবে না। তো আজকের ব্লগটা এই অবধিই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মিনি ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।